হ্যাঁ দাঁড়াতে বলছে এখানে। আমাকে এগুলো আরো ছোট কর দাদারটা। মানবদা সুপার বিচ তুমি বুঝলে তারই কিছু কথা আপনাদের সামনে সংক্ষেপে রাখবো। প্রথম কথা হচ্ছে যে আরতি প্রিন্সেস টেস্ট আমরা অনেকে বুঝতে পারি না ঠিক, যেটা ওল্ড এজ হোম না প্রবীণ নাগরিকদের জন্য কোন সেবা কেন্দ্র না হলিডে রিসোর্ট না কি। ওল্ড এজ হোম কথাটা আমরা এখন সেইভাবে ব্যবহার করি না। কেন না কতগুলো মানুষ এখানে আসবেন শুধু খাওয়াবেন দাম রণাঙ্গনে মমতা প্রদীপ ঘোষাল। রণাঙ্গনে মমতা আর নীলবাবু অর্থাৎ নীল গাঙ্গুলি মহাশয় তাপস সরকারের হাতে একটি বই তুলে দিচ্ছেন। এটি খুব বিখ্যাত এবং ভালো বই, আমার সঙ্গে সকালবেলায় কথা হয়েছে আর কি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বাংলা কেন পড়ব, বাংলা কেন লিখব। আমরা দেখতে পাচ্ছি না এই যে কি লিখবেন কেন লিখবেন, বাংলা কি লিখবেন কেন লিখবেন। আর দীর্ঘায়িত করব না। অভিনন্দন জানাচ্ছি আমাদের বর্ষীয় মাননীয় বিশিষ্ট সাংবাদিক ছিলেন যিনি মিহির গাঙ্গুলি মহাশয়কে। তো আমি এবারে সংবর্ধনার জন্য ডেকে নিচ্ছি আজকে যার উদ্দেশ্যে যার স্মৃতিতে আমরা এই প্রেক্ষাগৃহ উন্মোচন করলাম এবং প্রতি সপ্তাহে আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন নয় অবশ্যই পুরনো দিনের খুব ভালো ভালো যে সিনেমাগুলো আমরা দেখাবো, যিনি আমাদের খুব সহযোগিতা করেছেন মাননীয় সুনীল দোষী মহাশয়, তিনি আজ আমাদের মধ্যে নেই, উপস্থিত আছেন সুনীল দোষী মহাশয়। ওনাকে অনুরোধ করছি একটু এখানে আসার জন্য। ওনাকে উত্তরীয় করিয়ে বর্ণালী সরকার বরণ করে নিচ্ছে। সুনীল বাবু যদি কিছু বলেন, আসেন আসেন। আসেন না প্রথমে তো আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি আর উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি 2025 and I'm really very grateful. আমি সত্যি কথা বলতে চাইছি তাপস দাকে যে আপনি এত ভালো করে সুনীল দার যে লক্ষ্য রেখেছেন, আমার কাছে কোনো কথা নেই, কোনো I don't have any words to say. Really thank you so much and আপনাদের সকলকে এত ভালো করে উনি রাখেন, মানে এটা মনে হচ্ছে একটা বাড়ি। আমি অনেকবার এসেছি, আমার দাদা যখন এখানে ছিলেন, আসলে দাদা না আমার ভাসুর উনি, আমি অনেকবার এসেছি, তখন এখানকার এনভায়রনমেন্ট দেখলাম, এখানকার স্টাফেরা যেভাবে ওদের মানে লক্ষ্য রাখে, যেভাবে কেয়ার করে, ইটস বিয়ন্ড ওয়ার্ডস।
খুবই ভালো করে। আমি আরো বেশি ভালো করে রাখবেন উনি, এটাই আমি আশা করি। আর আপনাদের সকলকে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। মহারাজা যদি একটু দু চার কথা। আমার আপনাদের সঙ্গে একটা অনেক দিনের সম্পর্ক, বহুবার আমি এখানে আসি, আমার ছোট ভাইয়ের মতো। ওই এইটাকে এত সুন্দর করে রাখে আপনাদের, মানে এটাকে বৃদ্ধাশ্রম না, এটা শুধু আশ্রম, বা এটা ওল্ড এজ হোম না, এটা হোম। মানে আমরা বাড়িতে যেভাবে থাকি আমি ফিল করেছি আপনারা সেভাবেই থাকেন, আমার যেটা মনে হচ্ছে। প্রত্যেকেই আমার পিতৃমাতৃ তার থেকে বেটার থাকে, খুব ভালো। মানে এটাই সব থেকে বড় আনন্দের বিষয়। কেন প্রত্যেকটা অনুষ্ঠান আমাকে বলে, আমি সবটাই আসতে পারি না, মাঝে মাঝে সব কিছু অনুষ্ঠানে আসি। মানে আমরা বাড়িতেও এত এনজয় করি না, যেটা আপনি বললেন, ঠিকই বললেন, বাড়িতেও আমরা সব অনুষ্ঠান এনজয় করি না, যেটা আপনারা এখানে করেন। আমি যেটা দেখি খুবই আনন্দের বিষয়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এভাবে আনন্দে থাকবেন। ছোটদেরও আশীর্বাদ করবেন, আমাদেরও আশীর্বাদ করবেন। নমস্কার। আচ্ছা, বসে উঠুন, ঠিক আছে। ওখানে ওনাকে ওখানেই বসে থাকবে, বসে। হ্যাঁ, আগে ঠিক আছে। পড়িয়ে দিচ্ছেন আমাদের সংস্কার সম্পাদক তাপস সরকার। করছি বলার কিছু। এখানে যেসব আবাসিক আছেন বলে আমার মনে হচ্ছে, তাদের মধ্যে অনেকেই আমার সমবয়স্ক, সুতরাং নমস্কার জানাবার মধ্যে যাচ্ছি না, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের প্রতিষ্ঠানে আমি আগে কখনো আসিনি। আজকাল গল্প, উপন্যাস এবং সিনেমায় আপনাদের মতো মানুষদের জীবন, অনুভূতি, ভাবনা এসব নিয়ে প্রচুর কাজ হচ্ছে। তো আপনারা যারা বাস্তবে এই জীবনে এসেছেন, তার সঙ্গে ওই গল্প, উপন্যাস, সিনেমার কতটুকু মিল আছে বা মিল নেই, সেটা আপনারাই জানবেন। এই ধরনের অনুষ্ঠানে তো বেশি কথা বলতে নেই, কিন্তু আমি একটু আবেগপ্রবণ হয়ে হয়তো দু একটা কথা বেশি বলে ফেলব। মানুষ জীবনে অনেক কিছু চায়, অনেক কিছু কামনা করে, তার মধ্যে অনেক কিছু পায়, অপ্রাপ্তি অনেক কিছু থেকে যায়। আমার মনে হয় তার মধ্যে একটা হচ্ছে, বয়স বাড়লে নিজেদের মানুষদের মধ্যে থাকলে একটু স্বস্তি বোধ হয়। অস্বস্তিও হতে পারে, মন কষাকষি, ঝগড়াঝাটি এসব থাকে, তবুও কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতা বলে একটা কথা আছে, সেটাকে মেনে নিতে হয়। মেনে না নিলে মনের শান্তি এবং স্বস্তি তার ব্যাঘাত হয়। তো আমি কি উপদেশ আপনাদের দেব, কি বলবো, আমি শুধু এটাই প্রার্থনা করি যে পরিস্থিতির বাধ্যবাধকতা আপনারা যতটা সম্ভব মেনে নিয়ে সুখে, স্বাচ্ছন্দ্যে, শান্তিতে থাকবেন, এই আমার প্রার্থনা। নমস্কার।